হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি কলেজ প্রোগ্রামে। তো কলেজে আজকে নবীনবরণ আছে, সেখানেই যাচ্ছি। তো আবার দেখো সেম জায়গায় সেম লোকেশনে দাঁড়িয়ে পড়েছি কিছু ফটো নেওয়ার জন্য, কারণ কলেজে গেলে আর একটা ফটো তোলা হবে না। তার কারণে আমি আর আমার ফ্রেন্ড এখন এখানে দাঁড়িয়ে কিছু ফটো নেবো, তারপরে কলেজে যাব। তো তোমরাও দেখতে থাকো, তারপরে একবারে কলেজে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা টোটোতে উঠে পড়েছি দুজনে, আর টোটোতে করেই যাব কলেজে। তো জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারবো, বাট যতটা পারবো পুরোটাই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন আমরা কলেজে পৌঁছে গেছি, আর দেখো সবাই চলে এসেছি। আর এই দেখো আমাদের বর্ষাকে। তো এর আর কি খুবই শরীর খারাপ, তাও আমরা আর কি একে জোর জবরদস্তি করে কলেজে নিয়ে এসেছি। এছাড়া শরীরটা অসুস্থ হওয়ার কারণে সেজেগুজেও আসতে পারেনি। তো এখানে আমরা এখন একটা টুকুন নিয়ে নিচ্ছি। তো এটা দেখালে আমাদেরকে আর কি টিফিন দেবে, না হলে দেবে না টিফিন। তো এই কাগজটা রাখতে হবে আমাদের কাছে, কারণ অনেকে তো ডবল ডবল টিফিন নিয়ে নেয়, তার কারণে আর কি এটা দেখিয়ে টিফিনটা নিতে হবে। আর এই যে আমাদের রুগীকে দেখো, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। কলেজে আসার সাথে সাথেই দেখলাম এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এবারে আমরা অনেক দেরি করেই এসেছি। আগেরবার আমরা অনেক তাড়াতাড়ি এসেছিলাম, কারণ তখন নতুন নতুন অতটা জানতাম না, তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর তাছাড়াও আগেরবার যেহেতু আমরা নবীন ছিলাম, আমাদেরকে বরণ করা হবে, তাই তাড়াতাড়ি এসেছিলাম। তো এখানে এখন আমরা চলে গেছি আর কি কলেজের ভেতরে কিছু ফটো নেওয়ার জন্য। ওরা আর কি ফটো তুলছিল, আমি দাঁড়িয়েছিলাম রিলস বানাচ্ছিলাম। তারপরে ফটো রিলস তোলার পরে নিচে চলে এসেছি। এসেই দেখছি এদের দুজনের ডান্স, মানে এদের দুজনের ডান্স এপাশে চলছে, আর স্টেজে হচ্ছে একটা দিদি আর কি ডান্স করছে। তো ওর গানে গানে এরা দুজনে ডান্স করছে, ঋতু আর বর্ষা। বর্ষাকে দেখে কেউ বলবেই না যে ওর শরীরটা খারাপ আর কি, ও অসুস্থ। দেখো কিভাবে ডান্স করে যাচ্ছে, কেউ দেখে ওকে বলবে ওর শরীর খারাপ বলে? পরের গানে এই মুহূর্তে রয়েছেন জ্যোতির্ময় গোস্বামী। চলো কিছু রোমান্টিক হয়ে যায়। আর এখানে দেখো গান শুনে বর্ষা কাঁদতে বসেছে। ওর সবে সবে ব্রেকআপ হয়েছে, তার জন্য দেখো কাঁদতে বসেছে ও এখন এখানে বসে বসে সবার মাঝে। আর সবাইকে বলছে সামনেটা দাঁড়া, নাহলে ওকে দেখে নিবে। তো আসলে এইসব কিছু না, ব্রেকআপ এসব কিছু না, কারণ ওর শরীরটা তো ভালো না, তার কারণে ও আর কি নিচে বসে পড়েছে। তো আমরা আর কি মজা করে ওকে বলছিলাম কি রে তোর কি ব্রেকআপ হয়ে গেছে, তার জন্য তুই এরকম বসে বসে কাঁদছি। তো এইসব কিছুই না, জাস্ট মজা করে বললাম। ডান্স করার পর চলে গেলাম আমরা সবাই খেতে। তো ক্যান্টিনে চলে এসেছি সবাই মিলে খেতে। সবারই অনেক খিদে পেয়েছিল, তাই আর কি চলে এসেছি। আর আমরা সবাই মুড়ি খাচ্ছি, কারণ আমাদের আর কি ক্যান্টিনে কাকুকে বলা ছিল না, বলা ছিল বাট আমরা সেইভাবে শিওর ছিলাম না খাবো না খাবো নি। তাই কাকু আমাদের জন্য রান্না করেও সেই খাবার আর কি অন্যদেরকে খাইয়ে দিয়েছে। একদিকে ভালোই হয়েছে, আমরা যদি না খেতাম জিনিসগুলো নষ্ট হতো, তার কারণে কাকু খাইয়ে দিয়েছে। ওদিকে আমরা খেতে বসেছি, আর এদিকে তো ফাটিয়ে সবাই ডান্স করছে। তো এই দিদিটা তারপরে আর কি উঠেছিল গান করতে। আমরা তো খাওয়া ছেড়ে মোটামুটি এখানে চলে এসেছিলাম ডান্স দেখতে। তো ইচ্ছে তো হচ্ছিল খুব আর কি ডান্স করার, কিন্তু কি করব, খাচ্ছিলাম, তার কারণে করতে পারিনি।
मेरे पीछे पीछे आए मेरा होना चाहिए কি হবে লাগা হবে লজা বলি পিছে হিলে না ঘাটে ওখানে কিন্তু তুমি আটকে যাবো যেতে পারবে ওখানে ওরে বাবা একটু আমাকে রাস্তা দাও একটু ওরে বাবা একদম সকলের মাঝখানে লজা বলি পিছে হিলে না ঘাটে Listen to me, you are my কলেজের অনুষ্ঠান শেষ। এখন আমরা সবাই মিলে যাচ্ছি জ্যোতির্ময় দার গাড়িতে করে হটস্পটে, যেটা আমাদের সেকেন্ড বাড়িও বলতে পারো, আবার আমরা শ্বশুর বাড়িও বলে থাকি, যেখানে আমরা বেশিরভাগ টাইমই কাটিয়ে থাকি কলেজে গেলে। সেখানেই আর কি নিয়ে যাচ্ছি জ্যোতির্ময় দাকে। তো সেই আর কি নিয়ে যাচ্ছে, মানে সেই গাড়িটা চালাচ্ছে, আমরা তার সাথে আছি। তো সেখানে আর কি সবাই যাচ্ছি, একটু আড্ডা দেবো, মজা হবে সবাই মিলে আর কি। আর সবাই পৌঁছে গেছে, আমরা লাস্টে আর কি যাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড বাড়িতে। তো কলেজ থেকে বেশি দূরত্বের না, এটা 5-10 মিনিটের দূরত্বে আছে। তো চলে এসেছে সবাই মিলে, আর ডান্স করে মুখ চোখের অবস্থা যা হয়েছে কিছু বলারই নেই। তো এখানে আর কি সবাই চলে এসেছে, এখন বসে একটু গল্প হচ্ছে, তারপর সবাই বাড়ি যাব। আর এখানে আমাদের পুরো গ্রুপটাই আছে, দেখে নাও সবাই। তোর কাছ থেকে শুরু হচ্ছে। হাই কর। ঠিক আছে হাই আমরা এখন হসপিটালে আমরা এখন চাঁদে দাদার সাথে এসেছি, সবাই মিলে আড্ডা মারতে। আর আমাদের কি সেলিব্রিটি এসেছি, ঋতু সেলিব্রিটি। এখন আপনাদের একটু হিসেব দেখাবে হ্যাঁ গো, আমি তো ভাবলাম 7 মাস হয়ে গেছে। বয়স 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 এজ। হ্যাঁ সব আগে যাবে, ঠিক আছে। আচ্ছা কাজী ওই হাই ওই তুই মিতা হাই এনজয় করি। হাই আর আমি হাই 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 হাই। এটা করতে এখন চলছে আমাদের টি পার্টি। আর সত্যি বলতে আজকের দিনটা না খুব ভালো কেটেছে, এত সুন্দরভাবে কাটবে সত্যি কখনো ভাবিনি। সবার সাথে গল্প মজা আড্ডা করে খুব ভালো কেটেছে। আর সত্যি জ্যোতির্ময় দা আর সাথে অ্যাঙ্কারিং দা ছিল, তার নাম জানি না। তো দুজনের সাথে গল্প করে মনেই হচ্ছিল না তাদেরকে মানে আমরা চিনি না, জানি না, অচেনা অজানা কেউ। এত ভালো লেগেছে তাদের সাথে মিশে, খুব ভালো লেগেছে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।